নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখে নিব যে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আমরা আমাদের ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করব। অর্থাৎ এই ডিবিটি লিঙ্ক আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কি না সেটা মোবাইলে চেক করা যাবে। আর এরপর হলো, ধরুন আপনার একটি অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে, কিন্তু আপনি সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান। তো কিভাবে করব সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এখানে দেখে নিব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং সঙ্গে থাকুন। তো প্রথমেই আমরা এখানে গুগলে চলে গিয়ে লিখব হচ্ছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে টিক করার পরে আমাদের সামনে প্রথম যে অপশনটি আসবে সেখানে আমরা টিক করে দেব এবং আপনার সামনে প্রথম ইন্টারফেসটি খুলে যাবে। আপনাদের সামনে উপরে যে 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনাদের টিক করে দিতে হবে। টিক করার পরে এখানে অপশান আসবে কাস্টমার। আপনি কাস্টমার অপশানে টিক করে দেবেন। কাস্টমার অপশানে টিক করলে পরে আপনার সামনে একটা আসবে অপশান রয়েছে, এটা আসবে হচ্ছে ভারত আধার সিডিং ইনেবলার। এখানে আপনি টিক করবেন। টিক করার পরে আপনার সামনে পেজ খুলে যাবে। এই পেজটি খোলার পরে দেখবেন সামনে অপশান দেবে, পেজটি এভাবে খুলে যাবে এবং আপনার সামনে আধার অপশান চলে আসবে। দেখুন এখানে থাকবে হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার দিয়ে দিবেন, যেমন আমি আমারটা দিয়ে দেবো এখনই। তো এইভাবে আধার কার্ড নাম্বার এবং নিচের দেওয়া ক্যাপচাটি পূরণ করে আপনারা চেক স্ট্যাটাসে টিক করে দেবেন এবং এরপর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে দিতে হবে। যেমন আমার ওটিপি চলে এসছে, দেখুন ওটিপিটা দিতে হবে এখানে। এরপর ওটিপি দেওয়ার পর যখন কনফার্মে ক্লিক করবেন সেখানে সময় নেবে এবং আপনার সামনে এখানে চলে আসবে যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। দেখুন এভাবে আপনি চেক করতে পারেন। প্রথমে আপনার আধার নাম্বারটি এখানে লেখা থাকবে, শেষ অক্ষর দেখে আপনি বুঝতে পারবেন। এরপর এখানে লেখা রয়েছে ইনেবল ডেবিট, অর্থাৎ আপনার ডিবিটি লিঙ্ক করা আছে। কোন ব্যাংকে আছে? ব্যাংক অফ ইন্ডিয়াতে। ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। এরপর কোন ডেটে করা রয়েছে এবং কবে করা, সমস্ত কিছু এখানে আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে কি না আপনি সেটা চেক করে নিতে পারবেন। এরপরে চলে আসি আমরা যে কিভাবে এই ব্যাংক আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ এক ব্যাংক থেকে ডিবিটি লিঙ্ক অন্য ব্যাংকে ট্রান্সফার করবেন মোবাইলের মাধ্যমে। তো প্রথমে কি করবো, এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব। এখান থেকে ব্যাক করে চলে যাব। এরপর ব্যাক করে চলে যাওয়ার পরে আপনার সামনে আমরা আগের মতো পুনরায় একইভাবে উপরে 3 ডটে টিক করব। টিক করার পরে চলে যাব তারপর আগের মতো কাস্টমার করে একইভাবে ভারত আধার সিডিং ইনেবল এখানে টিক করব। টিক করার পরে আমাদের সামনে যে নতুন অপশান পেজ খুলে যাবে আগের মতো, সেখানে এবার আমরা টিক করব আধার সিডিং ডিসিডিং, অর্থাৎ আধার ডিবিটি লিঙ্ক করাবো আমরা কিভাবে সেটা এখান থেকে টিক করে জেনে নেব। তো এখানে টিক করার পরে আমাদের সামনে আবার আমাদেরকে আমাদের আধার নাম্বারটি দিতে হবে। প্রথমে আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিই। দেখুন আধার নাম্বার লেখার পরে আমি আমার পুরো আধার নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে আধার নাম্বার দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ফর আধার আপনি সিডিংয়ে টিক করবেন, অর্থাৎ সিডিংয়ে টিক করার পরে এখান থেকে আপনি যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে চান, অর্থাৎ নতুন যে ব্যাংকে অন্য ব্যাংকে, সেই ব্যাংকের নাম এখানে আপনি এখান থেকে অপশন থেকে খুঁজে সেখানে চুজ করে লিখে দেবেন। আমি লিখিয়ে দিচ্ছি আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক করা ছিল, আমি ইউনিয়ন ব্যাংকের ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চাই। তো একইভাবে এখানে ইউনিয়ন ব্যাংকের আমি ব্যাংকের নাম দিয়ে দিলাম। এবার এখানে অপশন রয়েছে নিচে 3 নম্বর যেটা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার, অর্থাৎ আমি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আমার ডিবিটি লিঙ্ক করাতে চাই। সেখানে এখানে আমার অ্যাকাউন্ট নম্বর 2 বার টাইপ করার পরে এই চেক বক্সে টিক করতে হবে। তো প্রথমে আমি আমার অ্যাকাউন্ট নম্বরটি লিখে নিই। তো দেখুন এখানে আমার অ্যাকাউন্ট নম্বরটি, অর্থাৎ যে নতুন অ্যাকাউন্ট নম্বর যে ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করাতে চাই ট্রান্সফার, সেই অ্যাকাউন্ট নম্বর 2 বার লিখে এখানে চেক বক্সে আপনাকে এখানে একটি টিক করে দিতে হবে। এখানে চেক বক্সে আপনাকে টিক করে দিতে হবে। টিক করার পর আপনি সোজা নিচে চলে আসবেন এবং এখানে দেওয়া যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে দেখে দেখে পূরণ করতে হবে।
ক্যাপচা পূরণ করার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করার পর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেখানে আপনি সোজা নিচে চলে যাবেন। নিচে অর্থাৎ আপনার কাছে আপনি সহমত কিনা সেটা জানতে চাইছে। এখানে গিয়ে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে তোমার সামনে ওটিপি খুলে যাবে, যেখানে তোমাকে ওটিপিটা দিতে হবে। ওটিপি আসবে, এইভাবে ওটিপি দেওয়ার পর তোমাকে কনফার্মে ক্লিক করলে পারে তোমার সামনেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্কে ট্রান্সফার করতে কনফার্মেশন চাইছে। আমি এখানে কনফার্মে টিক করে দেবো। টিক করার পরে আদার সেভিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম, ইউর রেফারেন্স নাম্বার ইজ এত। অনেক সময় নেটের সমস্যার জন্য এই সমস্যাটা দেখা যেতে পারে, তো একটু সময় নেবে। এবার দেখুন আমার এখান থেকে কোনো রকম সমস্যা ছাড়াই ঘরে বসে আমার এখানে লেখা রয়েছে কি, ইউর আধার এত সাকসেসফুলি রিসিভড ফ্রম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু ইউনিয়ন ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নম্বর এত। দেখলেন বন্ধুরা, আমি ঘরে বসে অল্প সময়ের মধ্যে আপনাদের নিজের চোখের সামনে আমার ডিবিটি লিঙ্ক এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বসে একটু আস্তে ধীরে আপনার ডিবিটি লিঙ্কগুলো এক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এবং এইটি আপনি যদি কোনো ক্যাফেতে করতে চান, সেখানে আপনার কাছ থেকে 200 টাকা বা 300 টাকাও নিতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং আগামী দিনে এই ধরনের আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।